গতকাল এক দিদির কলকার খাতার ভিডিও দেখে আমারও ইচ্ছা হলো এরকম একটা কলকা খাতা বানানোর। কিন্তু আমার আর্ট পেপার কালেকশনের মধ্যে খুঁজতে গিয়ে দেখি কালো আর্ট পেপার শুধুমাত্র এইটুকুই পড়ে আছে। তখনই মনে এলো এরকম একটা মিনিয়েচার নোটবুক বানানোর কথা। মাপঝোপ করে দাগ কেটে নিলাম এবং প্রথমে কাটার দিয়ে কাটলেও পরে ধৈর্য শেষ হয়ে যাওয়ায় কাঁচি দিয়ে কাটতে শুরু করলাম। মাত্র 13টা একই মাপের কাগজ বেরোলো। এগুলোকে এভাবে স্টেপল করেও রাখা যেত, কিন্তু স্পাইরাল বাইন্ডিংটা একটু বেশি সুন্দর দেখতে লাগে। মেলা থেকে কেনা এই খাতা সেলাইয়ের ছুঁচটা নিয়ে পরপর অনেকগুলো ছিদ্র করে পুরনো একটি ক্যালেন্ডারের স্প্রিং এর সাথে সেট করে দিলাম এবং স্টেপলারের পিনগুলো খুলে দিলাম। বছর চারেক আগে এরকম সময় প্রায় প্রত্যেকটা শনিবারই আমাদের গোলার রক্ষাকালী ঠাকুরের কপালে চন্দন পরাতাম এবং কালী পুজোর সময়ও চোখ আঁকার পাশাপাশি ঠাকুরের গালে এবং কপালে আলপনা এবং কলকা আঁকতাম। তাই নতুন এই কলকা খাতার শুরুতেও মা কালীর কপালের মতো ওই রকমই একটি কলকা দিয়ে শুরু করলাম। মাঝে লাল টিপ এবং তার চারপাশে সেই টিপকে কেন্দ্র করে বিভিন্ন রকম নকশা। বছর 3 আগে কালো আর্ট পেপারের ওপর আমার আঁকা এই ধরনেরই একটি চন্দন বেশ ভাইরাল হয়েছিল। যদিও এখন সেই ছবিটা দেখে মনে হয় কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। কলকা এমনই একটা বিষয়, যত প্র্যাকটিস করা যায় ততই সুন্দর হয়।